আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ সকল জেনে রাখো, হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন আমার ইবাদত করার পরে পরে যেন তারা তাদের মা বাবার সেবা যত্ন করে। মুসলমান আজকে পালিচরার বাবাজি যে কয়েকটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন মা বাবার সেবা যত্ন করতে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে আমাদেরকে পাঠাইলেন মা জননী, আমার জননীর মাধ্যমে। আমার জননী মা কত কষ্ট করলো আমাদেরকে দুনিয়ায় আনার জন্য। আমরা আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে এসে গেছি, মা রাত্রে ঘুমাইতে পারে নাই। কথা ঠিক না রে ঠিক? মা রাত্রে ঘুমাইতে পারে নাই। মা রাত্রে ঘুমাইতে গিয়েছে, পেটের মধ্যে পা দিয়ে লাথি দিয়েছি, মা চোখের পানি ফেলে দিয়েছি। মুসলমান পারি চলারা বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা ঘুমাইতে পারে নাই রাত্রে, আমাকে পেটের মধ্যে নিয়ে, আমার মা টিউবওয়েলের মধ্যে গোসল দিতে যাইতে পারে নাই আমাকে পেটের মধ্যে নিয়ে। সেই জন্য আল্লাহ বললেন, বান্দারে তোমরা আমার ইবাদতের পরে পরে তোমাদের মা বাবার সেবা যত্ন করো। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বান্দার শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মা বাবার সম্মান এমন দিয়েছেন যা তুলনা করার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে এই দুনিয়ার মধ্যে তোমাদের জীবন থাকাকালীন, তোমাদের বেঁচে থাকাকালীন, যতদিন পর্যন্ত তোমরা দুনিয়ায় থাকবা, সেই সময় যদি তোমার মা তোমার বাবা কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, তোমাদের মা বাবার সাথে এমন ব্যবহার করিও না যে ব্যবহার শুনে তারা শব্দটা করে। এরকম ব্যবহার করতে নিষেধ করেছেন। একটু বলেন তো বাবাজিরা, এরকম ব্যবহার করে না না করে? ছেলে সন্তানেরা করে না? একটু জোরে বলেন, করে কি না করে? মুসলমান ভাইয়েরা আমার মাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করলেন? আমার বাবাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করলেন? আমি আপনি যখন দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আসার পরে আমার মা যখন আমি পৃথিবীর মধ্যে আসলাম, পাশে আমার এক বাড়ির মহিলা চাচি ডাক দিয়ে বলতেছে, মাকে বোনরে 10 মাস 10 দিন কত কষ্ট সহ্য করলি, আজকে কেন জানি তোর সন্তানের মুখের দিকে তাকাইয়া হাসি দিচ্ছ। মা ডাক দিয়ে বলে, বোনরে শোনো, 10 মাস 10 দিন কষ্ট সহ্য করেছি, আজকে যখন আমার সন্তানের মুখের দিকে তাকাইছি, আমার 10 মাসের 10 দিনের কষ্ট আমি ভুলে গেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আমার মা বাবাকে দিলেন। আমার মা বাবা যদি দুনিয়ার মধ্যে না আসতো, আমিও দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। আমার মায়ের জন্য, আমার বাবার কারণে এই পৃথিবীর মধ্যে আসতে পেরেছি। আমার মা এমন মা গো, রাত্রে যদি সন্তান কোনো জায়গায় যায়, রাত্রি 2টা বেজে গেছে, মা কিন্তু ঘুমায় না। কথা ঠিক না বেঠিক? আমার মা রাত্রে যখন আমি বের হয়ে যাই,
আমার মা রাত্রি 2টা বেজে গেছে কিন্তু ঘুমায় না। কেন ঘুমায় না জানেন কি? বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, বাবা ঘুমাইছে, ভাই ঘুমাইছে, দাদা ঘুমাইছে, দাদি ঘুমাইছে, কিন্তু মা কেন ঘুমায় না? আমার বন্ধু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মা, আপনার মা মনে মনে চিন্তা করতেছে আমার সন্তানটা অনেক দূরের মধ্যে চলে গেছে, এই রাত্রের মধ্যে যদি আমার সন্তানের কোনো কিছু হয়ে যায়, এই টেনশনে কিন্তু আমার আপনার মা ঘুমায় না। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মা ঘুমায় না। আমার মা যখন রাত্রি 2টা 3টা বেজে গেল, সন্তান যখন দরজার মধ্যে এসে টোকা দেয়, মা দরজাটা সাত সাত খুলে দেয় এবং ডাক দিয়ে বলে, বাবা রে, এত রাত্রি হয়ে গেছে রে বাবা, কোথায় গেছিলা রে বাবা? বাবা তোমার যদি কিছু হয়ে যায় আমি মা জননী বাঁচব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের মা তোমাদের জীবদ্দশায় যদি অসুস্থ হয়ে পড়ে, তোমাদের মাকে এমন কোনো কষ্ট দিও না যেন তোমাদের মা মুখ দিয়ে শব্দটা করে শব্দটা করেন। এই কষ্টটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তারপরে বলেন, ওয়ালা তানহারহুমা, এ বান্দা শুনে রাখো, তোমার মা বাবাকে কোনোদিন ধমক দিও না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ও পালিচরার বাবাজিরা, যতক্ষণ আপনাদের সঙ্গে আছি থাকবেন তো ইনশাআল্লাহ। আলোচনা কি ভালো লাগে? চলবে কি? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের মা তোমাদের বাবা তোমাদের জন্য কত কষ্ট করলো, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের মাকে তোমরা কষ্ট দিবা না, ধমক দিবা না। এবং আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ও বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের সাথে তুমি কথা বলবা, তোমার মায়ের সাথে তুমি সাবলীল ভাষায় সুন্দর ভাষায় কথা বলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান কিছু কিছু সন্তান দেখা যায় মাকে লাথি দেয়। আরে কথা বলেন না কেন? বাবাকে লাথি দেয়, কথা বলেন না কেন মুসলমান? এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? তারা জানে না মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে জান্নাত হারাম। যেই মা যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করল, যেই মা আমাদের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, সেই মায়েকে কেমন করে তোমরা কষ্ট দাও রে মুসলমান? পালিচরার বাবাজি দুখানা হাত ধরে আপনাদের অনুরোধ করে যায়, কোনোদিন মায়ের মনে বাবার মনে কোনোদিন কষ্ট দেবেন না। সকাল হয়ে গেছে, যখন আমরা মনে করেন প্রাইমারি স্কুলে পড়ি, একটু কথাগুলো মনে করেন। বন্ধুরে আমার, মায়ের কাছে 10 টাকা চাইলে মা 7 বের করে দিত। বাবা বাজার থেকে চিন্তা করত, কালকে সকালে আমার সন্তানটা স্কুলের মধ্যে যাবে। বাবা সকালবেলা কাজে যাওয়ার আগে মায়ের আসনের মধ্যে 10টা টাকা দিয়ে যাইত। মনে আছে না নাই? বলে যেত, আমার সন্তানটা স্কুলে যাবে, 10টা টাকা হাতের মধ্যে দিও। সেই মা বাবাকে কিছু কুলাঙ্গার কষ্ট দেয়, আছে না নাই? সেই জন্য করে বলতেছি, পানি চলার বাবাজিরা, মা বাবার মনের মধ্যে কোনোদিন কষ্ট দেবেন না। আমার মা গো এমন মা, আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষেরে
তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে জুতা, জুতার পায়ের নিচে ধুলা, কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, শুনে রাখো, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করো। মুসলমান বাবাজি আমার মনোযোগ দিয়ে শুনবেন, শুধু তাই নয়, মা এমন একটা জিনিস গো, মা যখন দুনিয়া থেকে চলে যাবে মায়ের অভাবটা আমরা বুঝতে পারবো। কথা ঠিক না বে ঠিক? বাবা যখন চলে যাবে বাবার অভাবটা আমরা বুঝতে পারবো। এই জন্য মায়ের সেবা যত্ন করতে হবে। মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা, রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, সন্তানের উপর তার মা বাবার কি অধিকার রয়েছে? সুবহানাল্লাহ বলেন। সন্তানের উপর তার মা বাবার কি অধিকার রয়েছে? তারপর আল্লাহ রাসূল বললেন, ক্বালাহুমা জান্নাতাকা ওয়া নার। এখানে দুইটা কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাই তোমার বেহেশত, তারাই তোমার জাহান্নাম। কেন বললেন? মুসলমান, বেহেশত বলার কারণ আছে। মায়ের সেবা যত্ন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। আর মায়ের সেবা যত্ন করবা না, তোমার জন্য জাহান্নাম, 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 কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মায়ের সেবা যত্ন করতে হবে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সান্নিধ্য বেশি দিন পান নাই, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন বসে থাকতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আলোচনা করতেন, আলোচনা করার সময় বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া যখন আমার আপনার নবীর মসজিদে নববীর মধ্যে ঢুকে যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে মা হালিমাতুস সাদিয়াকে বসার জন্য দিতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজের গায়ের চাদর মোবারক কেন খুলে দিচ্ছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না আমার মায়ের সান্নিধ্য, মা আমিনার সান্নিধ্য আমি বেশি দিন পাই নাই, কিন্তু মা হালিমাতুস সাদিয়া আমাকে নিজের দুধ পান কইরাই মানুষ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মা তো এমন মা গো, মায়ের সেবা যত্ন করে অলি হওয়া যায় কিনা? মায়ের সেবা যত্ন করবেন, অলি হবেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে আছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। কিসের কারণে? মায়ের দোয়ার কারণে। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বললেন, ও বাইজিদ, আমার খুব পিপাসা পেয়েছে রে বাইজিদ, একটু পানি আনো। পানি আনার কথা বললেন বাইজিদের মা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির পেয়ালা হাতের মধ্যে করে নিয়ে বাইরে চলে গেলেন। বাইরে চলে গিয়ে দেখে আশেপাশের কোনো কুয়ার মধ্যে কোনো পানি নাই, কোনো কূপের মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি খুঁজতে খুঁজতে তিনি একটু দূরে চলে গেলেন, গিয়ে একটু কূপের মধ্যে পানি পেলেন, মায়ের জন্য পানি নিয়ে আসলেন। এসে দেখে বাইজিদের মা ঘুমাইয়া গেছে।
বাইজিদ মনে মনে চিন্তা করলো, আমার মা তো ঘুমাইয়া গেছে, এই মুহূর্তে যদি আমার মাকে ডাকি গো, হয়তো বুঝি আমার মা কষ্ট পাবে। এই জন্য বাইজিদ কি করলো, সারা রাত ঘুমায় নাই, আমার বাইজিদ পানির পাত্রটা হাতে নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। ফজরের আজান যখন দিয়েছে গো, ফজরের নামাজের সময় হয়ে গেছে, বাইজিদের মা ফজরের নামাজের সময় উঠে দেখে বাইজিদ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে বলতেছে, বাইজিদ গো, ও বাইজিদ, রাত্রে কি তুমি ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়ে বলল, মা গো, আমার জনম দুঃখী মা, রাত্রে যদি আপনি পানি চান গো মা, আর আমি বাইজিদ যদি ঘুমের কারণে থেকে যদি আপনাকে পানি না দিতে পারি মা গো, আপনি কষ্ট পাবেন। এই কথা ভাবিয়া আমি বাইজিদ ঘুমাই না। মা ডাক দিয়ে বলল, বাইজিদ রে, ও বাইজিদ, এখন ঘুমাইয়া যাও। বাইজিদ ঘুমাইয়া গেল, কিন্তু ঘুমাই নাই। মা ফজরের নামাজ শুরু করে দিয়েছেন, বাইজিদ দেখতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা দুইখানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম বানাইয়া দাও, আমার বাইজিদকে তুমি তামাম পৃথিবীর মানুষের কাছে পরিচয় করাইয়া দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়াখানি কবুল হইছে। আপনারাই বলেন, আজ পর্যন্ত যত মুফাসসিরে কোরআন মা বাবার আলোচনা করে, বলেন তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আলোচনা পড়ে কিনা? সবাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আলোচনা পড়ে। আলোচনায় মুসলমান কিসের কারণে ওলি হইল? মায়ের দোয়ার কারণে। এই জন্য মায়ের দোয়া নেওয়া লাগবে মুসলমান। মায়ের দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওলি বানাইয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি সফর করে, সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে যে ব্যক্তি জুলুমের শিকার হয়, সুবহানাল্লাহ। তিন নম্বরে হচ্ছে মাতা পিতার দোয়া, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে। মা বাবা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন হিন্দু মহিলা সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মা তো মুশরিকা, আমার মার কি খেদমত আমি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা যদি মুশরিকা হয় গো, তারপরেও তুমি তোমার মা বাবার সেবা যত্ন করবা। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, অনেকে বলে সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াইস কুরনি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, ওমর গো, এই মক্কা নগরীর মধ্যে একজন লোক আসবে আবিসিনিয়া থেকে হিজরত করে, নাম হচ্ছে ওয়াইস কুরনি। ওমর, যদি ওই ওয়াইস কুরনির দেখা তুমি পাও তাহলে ওয়াইস কুরনির কাছ থেকে তুমি দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওয়াইস কুরনি এমন কোন ব্যক্তি তার কাছ থেকে আমি দোয়া নেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রে শোনো, ওই ওয়াইস কুরনি তাহলে কে? তাহলে শোনো, ওয়াইস কুরনি এমন একজন ব্যক্তি যে মায়ের খেদমত করার জন্য এত ব্যস্ত ছিল, আমি রাসূলের সাথে দেখা করার সময় পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াইস কুরনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। ওয়াইস কুরনির কাছে দোয়া নিবা যেন আল্লাহ তোমাকে মাফ করে দেয়। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হচ্ছে যার দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। মায়ের সেবা যত্ন করার কারণে ওয়াইস কুরনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, বড় কষ্ট লাগে, বুকের মধ্যে আঘাত লাগে যখন শুনি কোনো মাকে কোনো সন্তান কষ্ট দেয়, যখন শুনি কোনো বাবাকে কোনো সন্তান কষ্ট দেয়, খুব কষ্ট লাগে। তার কারণটা কি জানে? ওই মা বাবা আমার আপনার জন্য কত কি করলো গো। আমি আপনি যখন দুনিয়ায় আসি, জন্মগ্রহণ করছি, দুনিয়ায় আসার পরে মা আমাকে নিয়ে রাত্রে ঘুমাইয়া যায়, আমার মা আমাকে ডান দিকে রাখে, প্রসাব করে দেয়, মা আবার বাম দিকে রাখে, প্রসাব করে দেয়। তারপরে মা বুকের মধ্যে নেয়, আমাকে নিয়ে রাত্রি যাপন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য মা বাবার সেবা যত্ন করবে। আমার মা যদি দুনিয়া থেকে চলে যায় গো, মায়ের দোয়া নিতে পারবো না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, অনুরোধ করে বলতেছি, মা বাবার দোয়া নেবেন সবাই। কথা বলেন, জোরে বলেন। বাড়ি গিয়ে মা বাবার পায়ের মধ্যে ধরবেন, মা গো, বাবা গো, এই জীবনে আপনাকে শান্তি দিতে পারি নাই, মা বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন। আর মা যদি আপনাকে মাফ করিয়া দেয়, বাবা যদি আপনাকে মাফ করিয়া দেয় গো, তাহলে আল্লাহ আপনাকে ওলি বানাইয়া নেবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা আলেম ওলামা আপনাদের জন্য দোয়া করি কিনা? আমাদের অনেক বুজুর্গ পিসাব দোয়া করে কিনা? কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না। কিন্তু আমার মা, আপনার মা যদি আমার আপনার জন্য একটা বার হাত তুলে দোয়া করে, আল্লাহর রাসূল বললেন ওই দোয়ার আরশে মহল্লার মধ্যে কোনো পর্দা লাগে না, ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? কষ্ট হয়। মুসলমান ভাইরা আমার, ও পালিছড়ার বাবাজিরা, মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল ওয়াজের সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যদি আমরা 100 বার আমাদের মায়ের দিকে নেক নজরে তাকাই, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল ওয়াজের সব আমাদেরকে দান করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 100 বার তোমাদের মায়ের দিকে নেক নজরে তাকাও, আল্লাহর ভান্ডারে তো রহমতের কোনো অভাব নাই, দয়ার কোনো অভাব নাই। আল্লাহ তোমাদেরকে 100টা কবুল ওয়াজের সব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ভুলে গেছি পরকাল। দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেয়, আছে কিনা? বাবাকে কষ্ট দেয়। যেই বাবা রাত নাই দিন নাই মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো গো, সেই মা বাবা থাকে 10 তলায় আর সন্তান থাকে 10 তলায়, আছে কিনা? অনেক ঘটনা আছে। আমি যেখানে মসজিদে জুমার খুতবা দেই, ওই মসজিদের মধ্যে একজন মুসল্লি দেখি পবিত্র জুমার দিন লাঠির মধ্যে ভর করে করে তিনি শালমারা বাজারে যাচ্ছেন। আমি ডাক দিয়ে বললাম, চাচা আপনি তো খুব অসুস্থ। ওই মুরব্বী চাচা আমাকে ডাক দিয়ে বলল, বাবা গো, আমার 2টা সন্তান। আমি 2টা সন্তানকে ডাক দিয়ে বলতেছি, বাবারে আমি হাঁটতে পারতেছি না, শালমারা বাজার পর্যন্ত একটু পৌঁছায়া দাও। একটা সন্তানও আমার কথার কোনো উত্তর দেয় নাই। আমি জুমার আলোচনাটা তুলে ধরেছিলাম। আমি বলছি যে কুলাঙ্গার 2টা সন্তান এই কাজ করেছেন, মা বাবার পায়ে ধরে আজকে ক্ষমা চাইবেন, না হলে জান্নাত আপনার জন্য হারাম। কি ধরনের কাজটা করেছে চিন্তা করেন। ও মুসলমান, এই জন্য মা বাবা দোয়া নিতে হবে। মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মা বাবাকে কষ্ট দিলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলোচনা ভালো হচ্ছে তো? আছেন আপনারা? আছেন? না থাকলে বলবেন, আছেন তো? আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে তোমার মা বাবা কি দুনিয়ায় বেঁচে আছে? সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার আরেক দিক দিয়ে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তোমার মা বাবা বেঁচে আছে? বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা বেঁচে আছে। কয় তাহলে জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার বড় জিহাদ হচ্ছে তোমার মা বাবার সেবা যত্ন করো। সুবহানাল্লাহ। আর একবার সে ওই সাহাবী আরেক দিক দিয়ে সামন দিয়ে সে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের মধ্যে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার মা বাবা কি বেঁচে আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। তাহলে তোমার মা বাবার সেবা যত্ন করো।
আল্লাহ রাসূল বললেন জিহাদে যাওয়া লাগবে না, যদি মা বাবার সেবা যত্ন করতে করতে তুমি যদি মৃত্যু বরণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদদের মর্যাদা দিয়ে শহীদের কাতারে তুলবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আলকামা। কি নাম? আলকামা নাম। এই আলকামা অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবী উপস্থিত। আলকামা হয়তো দুনিয়ার মধ্যে থাকবে না, আল্লাহ রাসূল ইঙ্গিত পেয়েছেন আলকামা দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু আলকামার শেষ মুহূর্তে মুখ দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। কেন কালিমা উচ্চারণ হচ্ছে না? স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আলকামার স্ত্রীকে সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও আলকামার স্ত্রী। আলকামা তো আমাদের জানা মতে খুব ভালো একজন সাহাবী ছিল, কিন্তু আলকামার মুখ দিয়ে কেন কালিমা উচ্চারণ হচ্ছে না? আলকামার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী খুব একজন ভালো লোক ছিল, পরেজগার লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মাঝে মধ্যে দেখতাম তাহাজ্জুদের নামাজে পড়তো। সুবহানাল্লাহ। কিন্তু কেন জানি কালেমা উচ্চারণ হচ্ছে না, আমি জানি না। এই জন্য মুসলমান মা বাবার মনের মধ্যে যারা কষ্ট দিবেন, মৃত্যুর সময় কিন্তু কালেমা পড়তে পারবেন না। কারণ মা বাবার গদ্দোয়া যদি তোমাদের উপরে থাকে, কোনোদিন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। এই জন্য মুসলমান আলকামার ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আলকামার স্ত্রী বললেন, আমার স্বামী তো খুব ভালো একজন লোক ছিল, পরেজগার লোক ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, তাহাজ্জুদের নামাজও পড়ছিল, কিন্তু কেন জানি কালেমা পড়তে পারতেছে না, আমি জানি না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আলকামার মা বেঁচে আসেনি? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ আলকামার মা বেঁচে আছে। কয় তাহলে আলকামার মাকে ডেকে আনা হোক। আলকামার মাকে ডেকে আনা হলো। আলকামার মাকে ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, তোমার সন্তান তো বুঝি দুনিয়ার মধ্যে থাকবে না, আলকামার মা দুনিয়া থেকে চলে যাবে। কেন জানি আমরা দেখতেছি তোমার সন্তান কালেমা উচ্চারণ করতে পারতেছে না, কারণটা কি? আলকামার মা ডাক দিয়ে বললেন, আমার সন্তান খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু আমার সন্তানের উপর আমার একটু মন খারাপ আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আলকামার মা রে, তোমার সন্তানের উপর তোমার কি মন খারাপ আছে একটু বলো। আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আলকামা বিয়ের আগে খুব ভালো ছিল, কিন্তু বিয়ে যখন আলকামার হয়ে গেছে, বিয়ের পরে আমার কথার চেয়ে তার স্ত্রীর কথায় প্রাধান্য বেশি দিত। আমার কথা শুনতো না, আমার কথা গ্রাহ্য করতো না, আমার কথা গ্রহণ না করে স্ত্রীর কথা গ্রহণ করত। এই জন্য আমি একটু খুশি না, আমি একটু আলকামার উপর বেজার। আলকামার মা ডাক দিয়ে বললেন, ও আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আলকামার মা, এখন কি আলকামাকে মাফ করা যায় না? আলকামার মা ডাক দিয়ে বললেন, না না, আমি আলকামাকে মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তাহলে কাঠ নিয়ে আসো। কাঠ নিয়ে আসা হলো। আলকামার মাকে ডাক দিয়ে বলল, আলকামার মা, এখন যদি তোমার সন্তানকে তুমি মাফ না করো, তাহলে যে কাঠ দেখতেছো, ওই কাঠের আগুন দিয়ে তোমার সন্তানকে পোড়ায় ফেলবো। আর যদি মাফ করে দাও, তাহলে তার মধ্যে কালিমা উচ্চারণ হবে। আলকামার মা চিন্তা করলেন, বলেন তো একটু মন দিয়ে দিল দিয়ে বলবেন, কোন মায়ের সামনে যদি কেউ সন্তানকে আঘাত করে, মা কি ঠিক থাকতে পারবে? বলেন। আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক
দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, আবার আলকাওয়াকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আলকাওয়াকে আগুনের মধ্যে পোড়াবেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পালিছড়া রংপুরের বাবাজিরা, মনোযোগ দিয়ে শুনবেন। আমি নাদান, আমি কিচ্ছু জানি না, আমি ছোট মানুষ, আমার যোগ্যতা নাই এই মাহফিলের মধ্যে কথা বল। মুসলমান, মায়ের মনের মধ্যে কষ্ট দিও না, বাবার মনের মধ্যে কষ্ট দিও না। আমার জীবন, আমার জীবনের ইতিহাস, আমি যখন দাখিল পরীক্ষা দিয়েছি, মাকে বললাম, মা গো, সামনে ফর্ম ফিলআপ, টাকা তো আমার কাছে নাই। আমার মা বেহুশ হয়ে গিয়েছে, নিজের চোখে দেখেছি। আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, ফর্ম ফিলআপের টাকা এনে আমার হাতের মধ্যে দিল। সুবহানাল্লাহ। আর মা ডাক দিয়ে বলল, বাবা রে, পরীক্ষা দাও, তোমার জন্য দোয়া আছে, তুমি অনেক বড় আলেম হবা। সুবহানাল্লাহ। একদিন আমি রাত্রের মধ্যে, রাত 2টা বাজে, আমার কেমবা জানি ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগনা পেয়ে দেখি আমার মা তাহাজ্জুদের নামাজে বসে কান্না করতেছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানটাকে একজন আলেম হিসাবে কবুল করে নাও। আমার মায়ের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। আমার মায়ের দোয়ায় আজকে আমি এখানে বসে আছি। আলোচনায় ওঠার আগে বাবাকে ফোন দিয়েছিলাম, মাকে পাইলে। বাবাকে বলছি, আব্বা গো, মাকে সালাম দিয়েন আর বলিয়েন এক জায়গায় আলোচনা করতে আসছি। আমার মা জননী এমন মা গো, মা যদি আপনার আমার জন্য দোয়া করে, আপনার ভাগ্য খুইলা যাবে। এ মুসলমান ভাইয়া, আলোচনার বেশি লম্বা নয়, যেহেতু আমার বড় ভাই আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে, কথা বলি মাঝে মাঝে। আপনারা অনুরোধ করে বলে যাই, যেখানেই থাকেন না কেন, মায়ের সেবা যত্ন, মাকে ভুলে যাবেন। মাকে যদি ভুলে যান, খোদার কসম করে বলছি, জান্নাত হারায় ফেলবেন, জান্নাত আপনি হারায় দেবেন।